স্যার, প্রতিদিনই যে বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা করছি সে বিষয়গুলো আসলে খুবই কমন আমাদের চারপাশের। স্ট্রোক এমন একটা বিষয় যেটার সাথে পরিচিত নয় বা এই নামটার সাথে পরিচিত নয় এমন মানুষ আসলে বাংলাদেশে পাওয়া যাবে না। আপনার কাছ থেকে জানতে চাইবো যে স্ট্রোক তো মানুষের হয়, মানুষ সুস্থও হয়, কিন্তু বারবার স্ট্রোক হওয়াটা কিন্তু ভীষণ ভীতিকর। এই যে বারবার স্ট্রোক হচ্ছে, এই ক্ষেত্রে বা এই রোগীদের জন্য আধুনিক পুনর্বাসনের কি ব্যবস্থা রয়েছে? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খুব হাঁটিহাঁটি করে আগাচ্ছে আলহামদুলিল্লাহ। স্পেশালি পুনর্বাসন এই সেক্টরটা আগাচ্ছে, বাট আমি বলবো আমাদের আশানুরূপ আগাচ্ছে না, বাট আগাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে স্ট্রোক আপনি বললেন, এটা নন কমিউনিকেবল রোগ পৃথিবীতে যতগুলো আছে তার মধ্যে অন্যতম। ধরেন আর্থ্রাইটিস, হার্টের ডিজিজ, ক্যান্সার, এ তদ্রূপ স্ট্রোক, এবং এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। ব্রেনে হয়ে থাকে, মস্তিষ্কে দুই টাইপের, একটা হচ্ছে হেমোরেজিক আর একটা ইসকেমিক। এবং এই স্ট্রোক হলে যেটা হয়, রুগী যারা বেঁচে থাকে অনেকে মারা যেতে পারে উইদিন আফটার স্ট্রোকে। বেশি এখন যদিও মানে মর্টালিটি রেট কমে আসছে, তারপরও মারা যেতে পারে, বাট বেশিরভাগ রুগী বেঁচে যারা থাকে তাদের প্রায় মানে বেশিরভাগ রুগী হচ্ছে আপনার ডিসেবিলিটিতে ভোগে। ডিসেবিলিটি মানে প্যারালাইসিস, হয়তো ডান হাত ডান পা প্যারালাইসিস, হয়তো 4 হাত পা প্যারালাইসিস, হয়তো একটা হাত প্যারালাইসিস, মানে এই 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 সমস্যাটা তারা ভুগে থাকে। এবং আপনি বলছিলেন যে বারবার স্ট্রোক করে, রিকারেন্ট স্ট্রোক আমরা প্রায় রুগী পাই। প্রাইমারি প্রথম স্ট্রোকের পরে আমাদের কাছে আসছে প্যারালাইসিসের পর, আমরা এখানে রেখে রিহ্যাব ফিজিও করে ট্রিটমেন্ট দেওয়ার পর 15-20 দিন, 1 মাস, 1.5-2 মাসে রুগী অনেক দূরই দেখা যায় ভালো হয়ে যায়, চলে যায়। আবার কিছুদিন পরে রুগী ফিরে আসছে, কি হয়েছে, আবার সে স্ট্রোক করছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে খারাপ দিক মানে এই রুগীদের ক্ষেত্রে। এবং এই সচেতনতাটা রুগীর নিজেরও হতে হবে, যদিও নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রুগী ওভাবে সচেতন হতে পারে না, সাইকোলজিক্যালি সে ডিপ্রেস থাকে বা বুঝে না। আত্মীয় স্বজন, কেউ যদি তার কোনো আত্মীয় স্বজন, তার প্রিয় লোকজন স্ট্রোক করে, তাদের উচিত তাকে রেগুলার মনিটরিংয়ে রাখা, যেন সে বারবার স্ট্রোক না করে। এবং এই যে রিকারেন্ট স্ট্রোক, এটা স্ট্রোক রুগীর একটা টেন্ডেন্সি হতেই পারে। যে কোনো, যেমন ডায়াবেটিস রুগী, ডায়াবেটিস ভালো হয়ে গিয়ে আবার হতে পারে, স্ট্রোক রুগীও স্ট্রোক হয়ে আবারও রিকারেন্ট হতে পারে। এইটা আমরা বেশি বলতে চাই যে ট্রিটমেন্ট আমরা দিব, পুনর্বাসন দিব, কিন্তু আমরা যেন রুগী আর রিকারেন্ট না করে, সেটা হচ্ছে আমাদের মূল থিম। স্ট্রোক করার কারণটা কি? নাম্বার 1, ঠিকমতো রুগীর রক্তচাপ নিয়ন্ত্রণ নাই। ধরেন ফ্লাকচুয়েট করতেছে, হাই হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বা দীর্ঘ সময় হাই থাকতেছে। রুগী দীর্ঘদিন ডায়াবেটিস আক্রান্ত, রুগীর রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, রুগীর খাদ্যাভ্যাসের প্রবলেম, রোগী ঠিকমতো ঘুমায় না, রোগীর অন্যান্য কোমরবিডিটিস, বিভিন্ন ডিজিজ আছে, ধরেন ফুসফুসের রোগ আছে, অন্যান্য রোগে আক্রান্ত, সেগুলোর ট্রিটমেন্ট সে ঠিকমতো করে না। তারপরে রোগী ঠিকমতো খাদ্যাভ্যাসের সমস্যা, রোগী হাঁটা চলাফেরা কম করে, মানে রোগীর বদভ্যাস আছে, কি স্মোকিং করে, অ্যালকোহল নেয়, আবারও নেয়, স্ট্রোকের পরেও নিচ্ছে। আমাদের দেশে আরেকটা প্রবলেম হচ্ছে এই যে নেশার মধ্যে অন্যতম হচ্ছে পান খাওয়া। পানের সাথে সাদা এবং জর্দা। রোগী বলে আমি কিচ্ছু নেশা করি না, কোনো নেশা খুঁজে পাবে না, কোনো অ্যালকোহল নাই, কোনো বিড়ি সিগারেট কিছু নাই, কিন্তু সে নীরবে পান, জর্দা, তামাক খেয়ে যাচ্ছে, কোনো খবর নাই কারো। দিস ইজ অ্যানাদার কজ। তা আমাদের এই কজগুলোকে আপনাকে রেগুলার মনিটরিং করতে হবে এবং মিনিমাইজ করে রাখতে হবে, তাহলে রিকারেন্ট হওয়ার চান্সটা অনেকাংশে কমে যায়। এবং রিকারেন্ট হলেও আমরা যখন আবার তাকে রিহ্যাবিলিট করি, চিকিৎসা করি, পুনর্বাসন করে আবার দেখা যায় রুগী আবার চালু হয়, সে হয়তো হাঁটা চলাফেরা করতে পারে, সবই করা শুরু করতে পারে। আর রিকারেন্ট না হলে সে কিন্তু দেখা যায় আজীবন মরণ পর্যন্ত সে অন্তত তার নিজের কাজকর্ম সব কিছু করে সে চলতে পারে। অবশ্যই স্যার, নিশ্চয়ই আমাদের চাওয়াও এমনটাই যে যারা স্ট্রোক করেছে তারা বারবার স্ট্রোক যেন না করে, এবং পরিবারকেও আসলে সচেতন থাকতে হবে, সেই বিষয়গুলো থেকে দূরে রাখতে হবে। ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।